নিরাপদ খুলনা চাই এর আয়োজনে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদ জানিয়ে সমাবেশ ও মানববন্ধন। স্থান খুলনার পিকচার প্যালেস মোড়, তারিখ 17 জানুয়ারি 2026 রোজ শনিবার। ভুক্তভোগী এবং উপস্থিত জনতা দুঃখ প্রকাশ করে আইন শৃঙ্খলা বাহিনী দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা গাড়ি চাই না, আমরা বাড়ি চাই না, আমরা কেউ এমপি হব না, মন্ত্রী হব না। আমরা বলেছি আমাদের গণতান্ত্রিক অধিকার, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। আর সেই স্বাভাবিক মৃত্যুর দাঁড়ি নিয়ে আমরা এই প্রকাশ্য দিবালোকে প্রচন্ড প্রতিকূলতা রোদের ভেতরে খুলনার মানুষ রাজপথে নেমেছি। আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, আমরা নিরাপদ খুলনা চাই। সেই দাবি আমার প্রাণের দাবি। আর সেই দাবিকে বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রযন্ত্র আমরা দেখছি খুলনা নগরীকে শ্মশানের নগরীতে পরিণত করেছে, খুলনা নগরীকে আতঙ্কের নগরীতে পরিণত করেছে। সন্ধ্যার পরে রিক্সা চালকরা বয়রায় যেতে চায় না, তাই রাস্তার মধ্যে সব কেড়ে নিয়ে যাবে। নিয়ত কি নির্মম, আইন শৃঙ্খলা কোথায় চলে গেছে? অভিযোগ দাখিল করেছি ওই থানার ভারপ্রাপ্ত কর্মচারী বরাবর 8 দিন আগে, এখনো তদন্তের ব্যবস্থা করা হয়নি। এমন একটি সময় আমাদের এই সংগঠনের আত্মপ্রকাশ করেছে, যেই সংগঠনটি আসলে এখন প্রয়োজন ছিল। আমাদের খুলনা শহরে বহু রাজনৈতিক সংগঠন আছে, আমরা বহু সংগঠনের সাথে অনেকেই সম্পৃক্ত আছি, কিন্তু নিরাপদ খুলনা চাই এই নামের একটা ধারাবাহিকতা আমরা বুঝতে পেরেছি যে আসলে খুলনা এটা খুবই জরুরি। শুধু খুলনা নয়, সারা বাংলাদেশের থেকে যদি তাকাই আমরা দেখতে পাই এমন কোনো দিন নাই যে একজন মায়ের মুখ খালি হচ্ছে না। তারই ধারাবাহিকতায় আমাদের খুলনায় প্রতিদিনই কারো না কারো জীবন এখানে বিসর্জন যাচ্ছে। কেন যাচ্ছে, কি কারণে যাচ্ছে, এর প্রতিকার কি আমরা কোনোটাই পাচ্ছি না। আজকে আমরা একটি কথা বলতে চাই যে আমরা শৈল শাসন দাঁড়িয়ে অন্য শাসন বসিয়ে সেই একই আচরণ যদি আমরা উপভোগ করি বা একই আচরণ যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা কোন দেশে আছি? আমরা খুলনার মানুষ, আমরা খুলনায় জন্মগ্রহণ করেছি, মৃত্যুর আগ পর্যন্ত আমরা খুলনায় বসবাস করবো ইনশাআল্লাহ। তাই আমরা সেই জায়গা থেকে একটি কথা আজকে জানাতে চাই, আমাদের এই সংগঠন শুধু সংগঠনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আমরা খুলনার নিরাপদ যতদিনে না হবে ততদিন আমরা এই রাজপথে থাকবো ইনশাআল্লাহ। মাদক কোথা থেকে আসছে, মাদক বিক্রেতা কারা, তারা মাদককে সহযোগিতা করছে, কোন কোন রুট মাদকের জন্য ব্যবহার হচ্ছে, এগুলো তো সবই আইন শৃঙ্খলা বাহিনীর অবগত। তারা তো নতুন কিছু নয়, প্রতিনিয়ত প্রশাসন চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, বিভিন্ন প্রশাসনের বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন। তারা কি করছেন? আগুন চুষছেন। ওনারা কি জানেন না সামনের দিনে নির্বাচন, 12 তারিখে নির্বাচনকে সফল করতে হলে আমাদেরকে অবশ্যই অবৈধ যে অস্ত্রগুলো আছে আমরা চাই সেই অস্ত্রগুলোকে তারা যেন উদ্ধার করেন এবং যারা সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত আছেন তাদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে। তা নাহলে আমরা একটা সুষ্ঠু নির্বাচন পাবো না। প্রিয় গণমাধ্যম কর্মীরা, আপনারা দেখেছেন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে গত 1 বছরে 82টি খুন, 48টি লাশ নদী খালে পাওয়া গিয়েছে। বিভৎসকর ঘটনা। 5ই আগস্ট পরবর্তী যে বৈষম্য বিরোধী বাংলাদেশ আমরা চেয়েছিলাম, তার কোনো বাস্তবায়ন কিন্তু বাংলাদেশবাসী এবং খুলনাবাসী দেখতে পাইনি আজও। আমরা বলতে চাই, খুলনায় বর্তমান খুলনা সদরের আশেপাশে আমরা নদীর ওপার বলতে বুঝাতে পারি। নদীর ওপার বলতে যে ধরনের অন্যায় অত্যাচার, যে ধরনের খুন, প্রতিনিয়ত সপ্তাহে 8 থেকে 10টা খুন হয়েছে, এই ধরনের অপরাজনীতি, অপসংস্কৃতি সারা বাংলাদেশে আলোচিত হয়েছে। আমরা আশা রাখি আপনারা গণমাধ্যম সাংবাদিক দেশ মানুষের কল্যাণে এই খবর আপনারা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ জানে। এই খুলনা সন্ত্রাসীদের আস্তানা অভয়ারণ্য হয়েছে, এই শহরে মাদকে অভয়ারণ্য হয়েছে, এই শহরে খুনের অভয়ারণ্য হয়েছে, মাস্তানের অভয়ারণ্য হয়েছে। এই শহরে তারা এগুলো করে, এটা শহরের লোকজন জানে, অথচ প্রশাসনের লোক নীরব আছে। কেন নীরব আছেন আমরা জানি না। পুলিশ আমাদের বন্ধু, পুলিশ জনগণের বন্ধু, কিন্তু আজকে আপনারা এই জনগণের জান মালের কোন নিরাপত্তায় আপনারা এগিয়ে আসতেছেন না। সমস্ত মানুষের বাড়ি থেকে সার্ভিস তার কেটে নিয়ে যাচ্ছে। প্রতিদিন আপনাদের কোনো ডিউটি নেই,
আপনাদের ধরার কোনো উদ্যোগ নেই। আজকের মাদকে আমাদের সন্তানরা আসক্ত হচ্ছে, বাড়ির বাড়ি গিয়ে এই মাদক সাপ্লাই দিচ্ছে। এই মাদক ব্যবসায়ী কারা এটা আপনারা ভালো করে জানেন, কিন্তু জেনে আপনারা ধরতেছেন না। আশা করি আপনারা যে কারণে ধরতেছেন না, আপনারা উস্কোচ খাচ্ছেন। এই উস্কোচের আপনাদের ছাড়তে হবে, নচেত এই খুলনার জনগণ, এই সংগঠন এটা আন্দোলন করে তুলবে এবং আপনাদের থানা আমরা ঘেরাও করতে আমরা বাধ্য হব। এখনো রাস্তায় মানুষ খুন হয়, তার সাথে এখন বাড়ির মধ্যে ঢুকে মানুষ খুন করে খুলনা চলে যায়। এইটা হচ্ছে নতুন সংযোজন, নতুন উন্নয়ন আমাদের খুলনার খুনের সংস্কৃতিতে। বন্ধুরা, পত্রপত্রিকার হিসাবে আমরা দেখেছি 14 মাসে খুলনায় 94 জন মানুষ খুন হয়েছে। প্রতিনিয়ত মানুষ খুন, রাহাজানি, বিভিন্ন রকমের মব, অস্ত্রের মহড়া, সন্ত্রাসীদের মহড়া একের পর এক চলছে। আমরা বিভিন্ন রকম লড়াই সংগ্রাম করার পরেও এবং গণমাধ্যমে এ নিয়ে ধারাবাহিক রিপোর্ট প্রচার হওয়ার পরেও এবং বারবার আঙ্গুলিক প্রশাসনের দিকে যাওয়ার পরেও আমরা প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করতে পারছি না। তারা নির্বিকার কেন? কি কারণে? তাদের কোনো অভিমান রয়েছে? তাদের কি কোনো পেশাদারিত্বের ঘাটতি রয়েছে? আন্তরিকতার অভাব রয়েছে? নাকি কোন রকমের কোনো শস্যের মধ্যে ভূত রয়েছে কিনা সেটি আমাদের প্রশ্ন।